হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমি আজ সকাল সকাল উঠেই আমি নাস্তা বানিয়ে নিব। নাস্তা বানানোর জন্য হালুয়া বানাবো এবং আলু ভাজি ও রুটি বানিয়ে নিব। এত গরমে যে কি খাবো কোনোটাই চিন্তা করে ভেবে পাচ্ছিলাম না। আমার রুটি এত গোল হয় না, তাও রুটি বানাতে হয়। কি করব? সংসারে কাজ করতে হলে তো সব কিছুই মেনে নিতে হয়। সংসার সুখের হয় নাকি রমণীর গুণে? আসলে এটা আমার কাছে ভিন্ন মনে হয়। সংসার সুখের হয় টাকার গুণে। একটা রমণীর কাছে যদি টাকা না থাকে তাহলে তার মাথাটা গরম হয়ে যায়। তবে এটা সবার ক্ষেত্রে নয়, কিছু কিছু মানুষের ক্ষেত্রেই হয়। রুটি ভাজার সময় এত উল্টাবেন না, দুটো উল্টানের ভিতর দিয়ে রুটি ভেজে নেবেন, তাহলে রুটি ফুলকো ফুলকো হবে, রুটি দেখতেও সুন্দর লাগে। আমার সকালের নাস্তা বানানো শেষ। এখন টেবিলে সবাইকে নাস্তা খাওয়ার জন্য দিয়েছি। সাথে আমি আমার বেডরুমটাকেও গুছিয়ে নিয়েছি, যেখানে হলো আরামের স্থান, শান্তির স্থান। তো ওটা যদি ভালো করে গুছিয়ে না রাখা হয় তাহলে সুন্দর লাগে না। দুপুরের জন্য আমি কাসকি গুঁড়া মাছ রান্না করব। কাসকি মাছগুলো অনেক বড় ছিল। এখানে আমি পেঁয়াজটাকে ভাজা ভাজা করে আদা রসুন দিয়ে দিয়েছি। আদা রসুনটাও একটু ভাজা ভাজা করে অল্প একটু পানি দিয়ে হলুদ মরিচ লবণ এগুলি দিয়ে দিয়েছি। এরপরে আমি আলুটাকে একটু কষিয়ে গুঁড়া মাছ এবং টমেটো দিয়ে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এটাকে প্রায় 10 মিনিট আমি ভাজা ভাজা যাতে না হয় অতক্ষণ পর্যন্ত রেখেছি। তারপরে আমি কাঁচামরিচ এবং ধনেপাতা দিয়ে উঠিয়ে নিয়েছি। মাছটা অনেক মজা লেগেছিল। আর এই গরমে কি খাবো? গুঁড়া মাছই তো খেতে হবে, তাহলে শরীরটা শান্তি লাগবে। এখন আমি টমেটো চাটনির জন্য পেঁয়াজটাকে আগে ভাজা ভাজা করে কাঁচামরিচ এবং টমেটোগুলো দিয়ে লবণ দিয়ে দিব। এরপরে এটাকে কোনো পানি দেওয়া যাবে না, এটা থেকে অনেক পানি উঠবে। তো এটা যখন একেবারে ভাজা ভাজা হবে তখন আমরা এটাকে নামিয়ে নিব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনার একটা লাইকের জন্য আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে। খোদা হাফেজ।